হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমি চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি একটু তোতলে তোতলে যাচ্ছি। প্লিজ তোমরা কিছু মনে করো না, আর আমার কোনো ভুলভাল কিছু হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও বলার মধ্যে। আজকে আমার মন টন ভালো নেই, একদম নিজেকে একা একা মানে বোর বোর লাগছে, বোর বোর ফিল হচ্ছে। রাত্রেবেলাও সারা রাত মেয়ের পায়ে খুব ব্যথা ছিল। পাটা কিছুদিন আগে ভেঙে গেছিলো, মানে কয়েকদিন ব্যথা মানে কমই ছিল, তারপরে আবার কালকে রাত্রে খুব ব্যথা করছিল, তো সারা রাতই ও আর আমি জেগেছিলাম। আর সুমিত গেছে বাইরে অফিসের প্রোগ্রামে, তো সেজন্য ও ভোরবেলা ট্রেন ধরেছে, তো ও বেরিয়ে গেছে। আর মেয়েকে নিয়ে এরকম বসেছিলাম সারা রাত। মেয়ে না ঘুমালে আমি কি করে ঘুমাই বলো। আর মেয়েও খুব কষ্ট পাচ্ছিল, ওর পাটা নেড়ে দিচ্ছিলাম। তারপরে ভোরবেলা 6:30টার দিকে ও ঘুমিয়েছে। আমার তো আর ঘুম হয়নি, মোটামুটি 1.5-2 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমানোর পরে উঠে গেছি। আর আমার ঘুম আসছে না, আর খুব বড় ফিল হচ্ছে, কি করব। বললাম যাক তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করি, শেয়ার করে মনটাকে ভালো করি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। এই দেখো, আমি এদিকে সমস্ত সবজি দিয়ে একটা ঝোল বানিয়ে নিয়েছি। আজকে তো সেরকম রান্না নেই, কারণ সুমিত নেই। আমাদের তিনজনে, আমি, শাশুড়ি আর মেয়ে। আর শাশুড়িও সেরকম মানে তেল মশলা ঝালে মানে সেরকম খাবার খেতে পারে না। সেজন্য আমি শাশুড়ির জন্য একটা সিম্পল রান্না করেছি। শাশুড়ি না, আমরা তিনজনাই খাবো আজকে। আর একটু পাঁপড় ভেজে নেব খাওয়ার আগে। আর তারপরে আমি স্নানটা করে নিলাম। স্নানটা না বিশাল বড় একটা কাজ। স্নানটা হয়ে গেলে মনে হয় বিশাল বড় একটা কাজ হয়ে গেল। স্নান করে নিয়েছি। আর এখন যেহেতু মানে মেয়ের পাটা ভেঙে গেছে, সেজন্য তারপর থেকে ওকে স্নান করিয়ে দিতে হয় আমাকে। তো স্নানটা করিয়ে দিয়েছি ওকে নিয়ে, ও বসে আছে বিছানাতে। তারপর আমি স্নানটা করে নিলাম ওকে স্নান করিয়ে দিয়ে। এরপরে ওকে আমি সরি এরপরে ওকে আমি হচ্ছে ওর চুল টুল আঁচড়ে দেবো, ক্রিম ট্রিম মাখিয়ে দেবো। তো চলো, আমি তো রেডি হয়ে গেলাম। এরপরে আমি ওকে করিয়ে দেবো। দেখো, আমার লিপ বামটা শেষ হয়ে গেছে। তাই আমাদের যেরকম হয় জোগাড়, আমরা ওখান থেকেই হাতে নিয়ে নিয়ে লিপ বামটা লাগিয়ে নিচ্ছি, যতদিন চলে এভাবে চলুক। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের নতুন বন্ধুরা যারা আছো তারা আমার সাথে থেকো। আর চ্যানেলে সাবস্ক্রাইবের পাশে দেখবে যে বেল আইকনটা আছে, সেটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে আমি এরপরে নেক্সটে যে ভিডিওগুলো পোস্ট করব সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো, তোমরা আমার পাশে থেকো। আর তোমরা কি ধরনের কেমন ভিডিও দেখতে চাও, কীরকম, একটু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার সুবিধে হবে ভিডিওগুলো করতে। ওকে আমি বললাম তুই স্নানটা করে নি, তুই পড়তে বস। স্নানটা করিয়ে দিলাম, তারপর ও পড়ছিল, আমি সেই ফাঁকে স্নানটা করে চলে এসেছিলাম। আর ওকে রেডি করে দেবো। এরপরে খাওয়া দাওয়া করে নেব, আমরা খাওয়া দাওয়া করে নেব। আর জামা কাপড়ও কাছে আছে, সেগুলো মেলতে যাব। ছাদে অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো ওঠাবো। চলো, পাঁপড়টা ভেজে নিলাম। পাঁপড়টা ভেজে নিয়ে এবার আমরা খেয়ে নিই। আর কি সুন্দর রোদ উঠেছে দেখো। মানে এই ওয়েদারটা খুব ভালো লাগে, না গরম না ঠান্ডা। এই ওয়েদারটা খুব সুন্দর। এরপরে যে গরম পড়ে যাবে প্রচণ্ড, তখন আর ছাদে মানে আসতেই বিরক্ত লাগবে। আমার দুপুরের পরে আর ভিডিও করা হয়নি। এইদিকে মেয়েকেও সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছিলাম, আমরা দুজনাই ঝিমাচ্ছিলাম, আমি আর মেয়ে। তারপরে ওকে বললাম পড়তে বস, তাহলে হয়তো একটু ভালো লাগবে। মাঝে মধ্যে একটু পড়তে বসছে, আবার হয়তো একটু বসে যাচ্ছি, বোর ফিল করছি দুজন। আবার হচ্ছে কিছুক্ষণ পরে আবার 1/2 ঘন্টা 1 ঘন্টা ব্রেক নিয়ে আবার একটু পড়তে বসলো। তো এই করেই আজকের দিনটা কাটলো। তো এখন রাত হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিব। আমার শাশুড়ির খাওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছে। এবার আমরা দুজন খেয়ে নিব, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তাহলে কি করবে তোমরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো আমাদের চ্যানেলটা। আর তোমরা আমাদের পাশে থেকো সব সময়। আমি চেষ্টা করব এইভাবেই প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও দেওয়ার। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।